হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা তো জানোই মা বাড়িতে রয়েছি, ছট পুজো হচ্ছে। আজকে ছট পুজোর তৃতীয় দিন, তাই আমি একটু আলপনা এঁকে দিচ্ছি। তো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো, অবশ্যই তোমাদের ভালো লেগেছে। আর আজকেও সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, সারাদিন কী হয়। তো তোমরা দেখতে থাকো। পুজোর জন্য যা যা প্রয়োজনীয় জিনিস লাগে সমস্ত কিছু বাজার থেকে কিনে নিয়ে চলে এসছে। দিদুন, মাসি, মামা, দাদা সবাই গিয়েছিল। এই ছট পূজার মেন প্রসাদ হচ্ছে ঠেকুয়া, যেটা এখন মাসি, দিদুন আর মা মিলে বানিয়ে নিচ্ছে। আর এই যে এই রুমটা খালি করে দেওয়া হয়েছে, কারণ প্রতি বছর এই রুমটাতেই পরিষ্কার করে ধুয়ে তারপর এখানে ছট করা হয়। দেখতে পাচ্ছ সকলে মিলে বসে পড়েছে ঠেকুয়া করতে। এটা প্রায় এখন 3-4 ঘন্টা মিলে ঠেকুয়া তৈরি হবে। আর এই যে গেটটা সাজিয়ে নেওয়া হয়েছে, তারা আগের দিনে দেখেছো। আর এখানে সমস্ত যে ফলগুলো লাগে, ডাব, আতা, পেয়ারা, শসা, আপেল, লেবু, আদা, আখ, মূলো সমস্ত কিছু দাদা আর একটা মাসিমণি মিলে সব ধুয়ে নিয়েছে। আর তারপর দাদাও লেগে পড়েছে ঠেকুয়া করতে, কারণ অনেক ঠেকুয়া করতে হয়, অনেকজনকে প্রসাদ দিতে হয়, তো সেই কারণে অনেকটা টাইম লেগে যায়। এরপর দেখো ঠেকুয়া করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আরেকটা মিষ্টির মতন বানাতে হয়, সেটা মাসিমণি বানিয়ে নিচ্ছে। আর এদিকে বড় মাসিমণি সমস্ত ফলগুলোকে ঠিক করে রেডি করে রেখে এই যে কুলোগুলোকে সাজিয়ে নিয়েছি। কি সুন্দরভাবে দেখতে লাগছে, দেখতে পাচ্ছ তোমরা। দেখো এরপর নদী যাওয়ার জন্য সকলে রেডি, মাথায় কুলো নিয়ে একের পর এক সকলে বেরিয়ে পড়ছে। তোমাদের দাদাভাই ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো, এসে স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। তো চলো এরপর কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। সবাই যাবে। বাড়ির বাইরে বেরিয়ে সকলে ওয়েট করছে, বাকি যারা যারা আছে তারাও চলে আসবে। তারপর সবাই খুব সুন্দরভাবে লাইন দিয়ে যাবে। তো অনেকগুলো আমাদের কুলা ডালা হয়েছিল, 20টা 19টা কুলো আর একটা ডালা। না কিছু নাই, সব দূরে আছে। তো চলো আমরা নদীতে যাই, সেখানে গিয়ে পুজো হবে, আরও যা যা হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো কি সুন্দর দেখতে লাগছে, সকলে লম্বা একটা লাইন দিয়ে পরপর যাচ্ছে। আরও যারা রয়েছে, যারা আরও বাড়িতে ছট করছে তারাও রয়েছে। তো এই যে আমরা নদীর সামনে চলে এসেছি। এই নদীটাতেই পুজো হবে, আরও দূরে অনেক নদীতে অনেক পুজো হয়। তো আমাদের এই বাড়ির সামনে এই নদীটাই সামনে হচ্ছে, তো সেই কারণে এখানেই পুজোটা হবে। আর আমাদের মামাবাড়ির পাড়াটাতে 3-4টা ফ্যামিলিতে ছট পুজো হচ্ছে, তারা সকলেই এইখানে আসবে। তো ফার্স্ট আমরা চলে এসেছি, দেখো এখনও কেউ এসে পৌঁছায়নি। এখন দেখে নামবে আস্তে করে, ঘাটের না। এই ঘাটটা বেশি লোক আসে না, এখানে এদিকে এগুলো আছে। এক এক করে সকলের মাথা থেকে তোমাদের দাদাভাই, আমার দাদা আর মামা মিলে কুলোগুলো নামিয়ে নিচ্ছে। আর এই যে মা জলে দাঁড়িয়ে রয়েছে, এরপর দিদুন আর মাসিমণিও নামবে, ওরা স্নান করবে, তারপর পুজো করবে। দেখো দিদুন নেমে পড়েছে, স্নান করছে।
দেখলে দিদনের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এরপর দিদনকে সকলে মিলে সিঁদুর পরিয়ে দেবে। তারপর সমস্ত কুলা ডালাটাকে নিয়ে দিদন নদীতে ঘুরবে আর দুধ জল ঢেলে সকলে মিলে সেখানে অর্ঘ্য দেবে। তো দেখো একের পর এক মামা ডালা কুলোগুলো চাপিয়ে দেবে। পাড়াতে আরও যে 2-3টা ফ্যামিলি করেছে তাদের মধ্যে একজন এসে পৌঁছে গেছে। দেখো তাদেরও পুজো চলছে। আরে বাপরে ভালো তো আমাদের দেখো ডালা কুলো ঘোরানো স্টার্ট হয়ে গেছে আর সকলে দুধ জল দিতে শুরু করে দিয়েছে। তো এইভাবে প্রত্যেকটা কুলোকে ঘোরানো হবে। তো মাসিমণিও উপবাস করে আছে, সে কারণে মাসিমণিও কিছু কুলা ঘুরিয়ে দেবে। অন্য বছর দিদন একাই করে, এবছর মাসিমণিও দিদনের মতনই সেমভাবে ব্রত পালন করছে। আর আমার মা বাকি মাসিমণিরাও উপবাস করে আছে, কিন্তু ওরা কুলা ঘোরাবে না, ওরা দিদনের সাথে রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে দেখো মাসিমণিও স্টার্ট করে দিয়েছে, মাসিমণিকেও সকলে মিলে সিঁদুর পরিয়ে দিচ্ছে। তো আমাদের আরেকটা যারা আগে থেকে চলে এসেছিলো তাদের পুজো মোটামুটি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আরেকটা দল এসে পৌঁছালো। দেখো নদীর ওই সাইডেও অনেকে পুজো করছে, যাদের ওই সাইডে বাড়ি তারা ওই সাইডে করে, আমাদের এই সাইডে 3টা ফ্যামিলির পুজো হচ্ছে। পুজো কমপ্লিট হয়ে গেছে, এরপর সকলে বাড়ি ফিরবো। তো দেখো আবার বড় মাসিমণি সকলের মাথায় একের পর এক কুলা ডালা চাপিয়ে দিচ্ছে। আবার যেমনভাবে লাইন দিয়ে এসেছিল ঠিক সেইভাবেই সকলে মিলে বাড়ি ফিরবে। তো চলো আমরা বাড়ি চলে যাই। তো আজকের পুজো এখানে কমপ্লিট। আবার কালকে ভোরবেলায় আমরা সূর্য ওঠার আগে নদীতে আসবো। তারপর আবার সেম প্রসেসে পুজো হবে, সকলে দুধ জল ঢেলে অর্ঘ্য দেবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো, আর একটা লাইক করবে। আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। তো চলো বাড়ি যাই। তো দেখো সকলে বাড়ি চলে এসছে, কুলোগুলোকে পরপর সাজিয়ে রেখে দিয়েছে, খুব সুন্দরভাবে দেখতে লাগছে। তো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই, গুড নাইট।